আজ আমরা আলোচনা করব লসাগু আর গসাগু আমরা কিভাবে সহজে বের করব। আমাদের লসাগু আর গসাগু দিয়ে আমাদের অঙ্ক থাকে যে এরকম ধরনের আমাদের অঙ্ক আমরা প্রায় সময় পরীক্ষা পেয়ে যাই। দুটি সংখ্যার গুণফল 1536 হলে সংখ্যা দুটির লসাগু যদি 96 হয় তাহলে সংখ্যাটির গসাগু কত। তাহলে এই ধরনের অঙ্ক আমরা লসাগু আর গসাগু থেকে আমরা পেয়ে থাকি নানা রকমের পরীক্ষায়। তাহলে এই সমস্ত অঙ্ক আমরা কিভাবে বার করবো সহজে, তার সহজ উপায়টা আমরা দেখে নিই। তাহলে আমরা কি জানি, অ্যান্সার হবে আমরা জানি যে লসাগু গুণিতক গসাগু সমান কত, সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, তাই না? তাহলে এটা হচ্ছে সূত্র। এই সূত্র ধরে আমাদের কিন্তু অঙ্কটা করতে হয়। আমাদের এই লসাগু গসাগুর অঙ্ক আমাদের এই সূত্র ধরেই করতে হয় যে লসাগু গুণিতক গসাগু মানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে আমাকে কত বলেছে, সংখ্যা দুটির গুণফল কত বলেছে, 1536, আর তার লসাগু কত বলে দিয়েছে, 96 হচ্ছে লসাগু। এবার গসাগু বার করতে হলে কি করতে হবে আমাকে, তাহলে এই যে গসাগুটা বার করতে হলে আমরা কি লিখবো, যে গসাগু সমান, তাহলে উপরে কি আসবে, সংখ্যা দুটির গুণফল, এবার আমরা কি জানি যে সমান চিহ্নের এক পাশে যদি আমাদের কারোর সঙ্গে কারো গুণের সম্পর্ক থাকে, তাহলে আমরা এইটা সমান চিহ্নের ওদিকে গেলে কি হয়ে যাবে, সেটা ভাগের সম্পর্ক হয়ে যায়। তাহলে কি করতে হবে, যদি এদিকে গুণের সম্পর্ক থাকে তাহলে সমান চিহ্নের দিয়ে গেলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে সমান চিহ্নের এপাশে চলে যাচ্ছে কি, লসাগু চলে যাচ্ছে। তাহলে কি হবে, লসাগু, তাই না? তাহলে সমান সমান কি করবো, তাহলে গসাগুর মানটা চাইলে কি করবো, তাহলে সংখ্যা দুটির গুণফল কত বলেছে, 1536, আর লসাগু কত বলে দিয়েছে, 96, তাই না? তাহলে 96 16তে আমার হয় 1536, তাহলে 16 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিকভাবে তোমরা এটা আরো একটা উপায় করতে পারো। সেটা কি উপায় হচ্ছে, তোমরা যখনই দেখবে যে এরকম সংখ্যা দুটির গুণফল বলে দেওয়া রয়েছে, লসাগু বলে দেওয়া রয়েছে, তোমরা ডাইরেক্ট কিন্তু এটা করে দেবে যে সংখ্যা দুটির গুণফল বাই লসাগু মানে 96 দিয়ে কাটাকুটি করলেই তোমরা কিন্তু অ্যান্সার যেটা পাবে সেটা হচ্ছে গসাগু। তোমরা এই উপায়ে করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আরো একটা অঙ্ক এইভাবে দেখে নিই। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্কে রয়েছে দুটি সংখ্যার গুণফল 3380 হলে, তাহলে সংখ্যা দুটির গসাগু যদি 13 হয় তাহলে লসাগু কত হবে। আগের বারে অঙ্কটা আমরা করেছিলাম লসাগু ছিল দেওয়া, এবার আমরা করব গসাগু, আমাদের লসাগু বের করতে হবে। আগের বার আমরা গসাগু বের করেছি, এবারে আমরা লসাগু বের করব। তাহলে আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে লসাগু গুণিতক গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাই তো? তাহলে এখানে আমরা কিসের মান বের করব, এবার আমরা বের করব লসাগুর মান। তাহলে কি লিখবো, লসাগু সমান সমান কত, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, তাই না? আগের বার আমরা করেছিলাম নিচে লসাগু, এবার করবো গসাগু। তাহলে একই নিয়ম হবে আমার 3380 বাই কত, 13, তাহলে 3380 বাই 13, তাই তো? তাহলে 3380 কে আমরা যদি ভাগ করি কত হবে, 260, তাহলে 260 হবে আমাদের গসাগু। তাহলে ঠিক এই উপায়ে আমরা কিন্তু লসাগু আর গসাগুর অঙ্ক খুবই ইজিলি আমরা বের করতে পারবো। তাহলে গসাগু আর লসাগু দিয়ে কোনো যদি অঙ্কের সমস্যা হয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে কিভাবে আমরা সেটা খুব সহজ পদ্ধতিতে আমরা সেটা বের করতে পারবো। যে কোনো সমস্যার সমাধান হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তার সঠিক উত্তর তোমাদেরকে দেওয়ার জন্য। এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখো।